একদিকে মুখ্যমন্ত্রীর নিশানা আর অন্যদিকে ইডির তরফে পাল্টা জবাব দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সমস্ত রকম আইনের রক্ষা কবচ নিয়েই তল্লাশি অভিযান করা হয়েছে। পশ্চিমবঙ্গের 6 জায়গায় তল্লাশি করা হয়, কলকাতা এবং দিল্লির 10টি জায়গায় তল্লাশি করা হয়। আইনিভাবে সমস্ত তথ্য প্রমাণ নিয়েই তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি সেখানে দাবি করা হচ্ছে যে সাংবিধানিক পদে থাকা কিছু ব্যক্তি তল্লাশির সময় জোরপূর্বক প্রবেশ করে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইডি সূত্রে। আমরা আরো একবার স্পষ্ট হতে চাইবো, ইডি সূত্রে কি কি দাবি করা হলো, যার প্রেক্ষিতে ইডি ইতিমধ্যে হাইকোর্টে মামলা দায়ের করেছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আপনার কাছে আরো একবার স্পষ্ট হতে চাইবো যে একদিকে মুখ্যমন্ত্রী যখন ইডির সম্পর্কে অভিযোগ আনছেন যে সমস্ত তথ্য ভোটের রণকৌশল ছিনিয়ে নিয়েছে ইডি, পাল্টা এবার ও দাবি করছে ইডি। ঠিক কি কি দাবি করা হলো ইডির তরফে? ইডির পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে একেবারেই ইডি একটি লম্বা বিবৃতি প্রকাশ করেছে, তাতে তারা কেন এই আইপ্যাক সংস্থা এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল তার ডিটেইল বলা হয়েছে। যে এবং সেখানে ইডি এইটা স্পষ্টতই জানিয়েছে যে কয়লা পাচারের টাকা পশ্চিমবাংলারই বিভিন্ন জেলার বিভিন্ন সংস্থায় বেআইনি কয়লা পাচার হয়েছে এবং সেই বেআইনি কয়লা পাচারের হয়ে যে টাকা প্রায় 2732 কোটি টাকা এইভাবে রোজগার হয়েছে, বেআইনি কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিল 2700 বেশি কোটির বেশি টাকা। এবং তার মধ্যে থেকে 10 কোটি টাকা ইডির পক্ষ থেকে একেবারে স্পেসিফিক দাবি করা হয়েছে 10 কোটি টাকা হাওলার মাধ্যমে এই আইপ্যাক সংস্থায় ঢুকেছে এবং যার মাধ্যমে এই আইপ্যাক সংস্থায় 10 কোটি টাকা ঢুকেছে তিনি কয়লা পাচারে অভিযুক্ত। এই জায়গাটাতেই প্রশ্ন উঠছে, ইডি যে দাবি করেছে যে কয়লা পাচারে টাকা এখানে 10 কোটি টাকা এই সংস্থায় ঢুকেছে, সেই কারণে ইডির কাছে সুস্পষ্ট একদম খবর ছিল, সেই কারণে সেই নথি জোগাড় করতেই তারা এসেছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ঢুকলেন এবং বাধা দিলেন। কাজেই এই জায়গাটা কেন তিনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আইপ্যাকে আমার দলের কাগজপত্র ছিল, কিন্তু ইডির দাবি অন্য। এই জায়গাটাতেই কিন্তু বারবার প্রশ্ন উঠছে, তাহলে কি এই যে কয়লা পাচারের সঙ্গে যিনি যে অভিযুক্ত এবং যার মাধ্যমে 10 কোটি টাকা ঢুকেছে তাকে বাঁচাতেই আজকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজপত্র, হার্ড ডিস্ক, সমস্ত নথি নিয়ে গেলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। সানন্দা, চিন্ময়দা, সেখানে দাবি করা হচ্ছে ইডির তরফে যে শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গে একটা তল্লাশি অভিযান চলছিল, হঠাৎই মুখ্যমন্ত্রী সেখানে বেশ কিছু পুলিশ নিয়ে ঢুকে পড়েন এবং তারপরে কিন্তু দেখা যায় যে প্রচুর গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেন মুখ্যমন্ত্রী, এমনও কিন্তু দাবি করা হয়েছে ইডির তরফে। এবং আপনি যেটা বলছিলেন যে সেখানে হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক, এমনটাও বিবৃতি দেওয়া হয়েছে ইডির তরফে। গুরুত্বপূর্ণ অভিযোগ চিন্ময়, একেবারেই গুরুত্বপূর্ণ অভিযোগ। এবং এই জায়গাটাতে যদি সানন্দা আমরা দেখি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর কিন্তু একাধিক ক্ষেত্রে এই রকম অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী হওয়ার কয়েক দিনের মধ্যেই সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন ভবানীপুর থানায় এবং মুখ্যমন্ত্রী একটা থানার বিরুদ্ধে অভিযোগ করছেন, থানার বাইরে দাঁড়িয়ে স্লোগানিং করছেন। এই নজিরবিহীন ঘটনাও ঘটেছিল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল পুলিশ তার দলের কর্মীদের গ্রেপ্তার করেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন তার প্রশাসনের পুলিশের বিরুদ্ধে। এটা প্রথম ঘটনা 2011 সালেই ঘটেছিল। এরপর গত 14-15 বছর ধরে একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। রাজীব কুমারের ঘটনা আমাদের সকলের স্মৃতিতে এখনও টাটকা রয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার, তার বাড়িতে চলে গেছিলেন। সেই সময় সারদা এবং চিটফান্ড কেলেঙ্কারি তদন্ত করছিল পুলিশ, সিবিআই। কাজেই সেইটা রয়েছে। এবং এছাড়াও আরও সাম্প্রতিক সময়
আরজি করের ক্ষেত্রেও এরকম একটা উদাহরণ হয়েছে। মুখ্যমন্ত্রী তখন সেই মুহূর্তে রাজ্যে ছিলেন না, তিনি রাজ্যের বাইরে ছিলেন, কিন্তু অভিযোগ কি উঠেছে, পুলিশ কমিশনার তিনি মাঝরাতে আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে আন্দোলনের চাপে। পুলিশ কমিশনার নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত আরজি করের সমস্ত তথ্য নথি তিনি বিলোপ করেছেন, এই রকম অভিযোগ উঠছে। কাজেই এই ধরনের অভিযোগ ওঠা বা মুখ্যমন্ত্রীর এই ধরনের বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়া এই প্রথম নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং আবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো, যেখানে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপ করলেন, কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিয়েছেন এবং একই ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে চিন্ময়দা। এবং এতটা উদ্বিগ্ন কেন মুখ্যমন্ত্রী আইপ্যাক নিয়ে, আবারও তিনি আইপ্যাকের অফিসে আসবেন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। আপাতত ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি